হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে একটা আমাদের লাঞ্চের একটা রেসিপি, খুব নর্মাল রেসিপি শেয়ার করব বলে এসেছি। এখানে কি কি দেখো, এটা হচ্ছে আলু আলু, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে একটা চচ্চড়ি টাইপের, কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয়। তো আমি এটা এখন করে তোমাদের দেখাবো। ওকে, তো ফার্স্টে আমি দিয়ে দিলাম এখানে সানড্রপ। এই তরকারিটা আমি যখনই করি বাড়িতে, আমি সবসময় সানড্রপ ইউজ করি, কখনো আমি সর্ষের তেল দিই না। ওকে, তো সানড্রপ দিলাম। এবারে আমি এইখানে দেবো হচ্ছে হিং, তারপরে দিলাম গোটা জিরে, দিলাম। এবারে আমি এখানে সবজিগুলো যে আছে একটা একটা করে দেবো। ফার্স্টে আমি দেবো হচ্ছে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি আলু আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। একসঙ্গেই দিলাম, এটা ভাজা হচ্ছে। আচ্ছা, এখানে গাজর আছে, গাজরটা তো বেশি ভাজা দরকার, গাজর জাস্ট একটু সটে করে নেওয়া। তো সেইটা ফুলকপি আলুটা একটুখানি ভালো ফ্রাই হলে তার পরের স্টেজে আমি গাজরটা দেবো। ওকে, এই যে সবজিটা বানাচ্ছি আমি, এটা সর্ষের তেলে, দিস ইজ মাই ওপিনিয়ন, আমি এরমভাবেই বানাই বাড়িতে। এইটা হচ্ছে সর্ষের তেলে করলে আমি যেরকম আমরা খাই ভালো লাগে না। এটা হচ্ছে অলওয়েজ আমি সব সময় এটা সানড্রপ দিয়েই করি। এখানে ফুলকপিগুলো আছে, তো ফুলকপিগুলো আছে বলেই একটুখানি ব্রাউনিশ অন্তত একটা কালার ফুলকপিতে এলে তার পরের স্টেজে আমি গাজরটা দেবো। আর একটুখানি সানড্রপ মনে হচ্ছে দিতে হবে, অল্প করে, যদিও খুব বেশি তেল লাগে না, হালকা একটু দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এইবারে আমি গাজরগুলো দেবো আস্তে করে, আর একটুখানি এটা ভেজে নিই। এইখানে আছে দেখো, আমি ফার্স্টে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা খুব অল্পই দিয়েছি, বাট এই ক্যাপসিকামের জন্য টেস্টটাই অন্যরকম হয় খেতে। এবারে দিয়ে দিলাম গাজরগুলো, যা যা আছে আমি সবই দিয়ে দিলাম এতে।
একটুখানি মানে হালকা করে গাজরটা একটু সটে জাস্ট করে নিতে হবে, বিকজ গাজর তো ভাজার কোনো প্রয়োজন নেই। এই স্টেজে আমি একটু দিয়ে দেবো ঘি অল্প করে। এবারেতে আমি এখানে দেবো কসুরি মেথি। কসুরি মেথি সামান্য দিলাম। এতে মানে ড্রাই যে বিরিয়ানি ড্রাই যে মশলা যেমন লঙ্কা, হলুদ, এগুলো মানে হলুদ তো মানে হলুদ লঙ্কা আমি খুব কম দিই, বিকজ আমি তরকারিটা এইভাবেই করি। আর এটা শুধু মানে ভাতের সঙ্গে নয়, এটা রুটি, লুচি, পরোটা প্রত্যেকটা জিনিসের সঙ্গে খেতে খুব টেস্টি লাগে। তো এটা আর একটুখানি এটা সটে করতে হবে, কারণ সবজি মানে তরকারি করার সময় সবজি সবসময় একটুখানি ভেজে নেওয়া উচিত, নাহলে তাতে কাঁচা একটা যে সবজির ফ্লেভার সেটা আছে, সেটা মোটেই খাবার সময় সেটা ভালো লাগে না। এইবারে দেবো আমি এখানে দেবো টমেটো পিউরি দিয়ে দিলাম, আর দেবো একটু ধনে পাতা, যেটা আমি প্রথমেই বলি সবসময় একটু এর ভেতরে ধনে পাতার আগে থাকতে যে দিলাম, এর স্মেলটা মানে তরকারির মধ্যে ঢুকে যাবে, যেটা খেতে খুব টেস্টি লাগে। This is called vegetable sabji, all vegetable sabji, and this is so much tasty and also healthy for our health. তো এবার আমি একটুখানি টমেটোটা নাড়তে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ থাকবে। এবারে আমি এতে দিলাম চিনি অ্যাকর্ডিং আওয়ার ওন টেস্ট। এবার দেবো সল্ট অ্যাকর্ডিং আওয়ার ওন টেস্ট। থেকে দিয়ে আগে একটু নেড়ে নিই। অ্যান্ড দেন এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে দিস ইজ মাই ওন হোমমেড মশলা। ব্যাস দিয়ে দিলাম। এবার এটাকে একটু সটে করে নিই অল্প করে। এতে আমি এবার জল দিয়ে দিলাম। খুব বেশি জল লাগবে না, বিকজ মানে কপিগুলো তো মানে ছোট ছোট করেই কাটা আছে, সব সবজি ছোট ছোট করে কাটা। আর একটুখানি আমি দিয়ে দিলাম জল। এতে আমি দেবো খুব সামান্য একটুখানি হলুদ, জাস্ট হালকা করে। আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, দেখো একদম একটু। এতে আমি মশলা বেশি ইউজ করি না। সো এটা এবার হোক, তারপরে হলে আবার আমি তোমাদের কাছে আসবো। ওকে, সো ফ্রেন্ডস, আমাদের যে সবজিটা আমি করছিলাম
ফুলকপি, আলু, গাজর অ্যান্ড কড়াইশুঁটি দিয়ে। তো এটা হয়ে গেছে। তো এইবার আমি আর একবার একটুখানি ধনেপাতা ওপর থেকে স্প্রিঙ্কল করে দিলাম। একটু জল আছে আর একটু একটু মানে এইটা না, এটা শুকনো শুকনোই ভালো লাগে। দেখো এর কনসিস্টেন্সিটা দেখো, একটুখানি মানে আর একটুখানি ড্রাই হবে। একটু ড্রাই হলেই হয়ে যাবে। আলুগুলো একটুখানি আমি মানে এক একটা মানে আলুকে না একটু একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে কি হয় খেতে আরো টেস্ট লাগবে। আলু তো সেদ্ধ হয়ে গেছে। তো আজকের আমাদের এইখানে যে কারি, ফুলকপি, আলু আর গাজরের কারি, যেটা আমি তোমাদের এতক্ষণ দেখালাম, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই বাটিটাতে আমি ঢেলে তোমাদের দেখাচ্ছি। ওকে, আমি এই যে তরকারিটা রেডি হয়ে গেল। এবার এর ওপর থেকে আমি সামান্য একটু ধনেপাতা স্প্রিঙ্কেল করে দিলাম। তো আজকের আমার এইটাই ছিল রেসিপি, ফুলকপি, আলু, গাজর, টমেটো অ্যান্ড কড়াইশুঁটি দিয়ে একটা সো টেস্টি একটা সবজি, মানে কারি। খুব ভালো হয় এটা খেতে। তো তোমরাও টেস্ট করে মানে সরি মানে তোমরাও ট্রাই করে দেখো এইভাবে, এটা খুব ভালো লাগে খেতে। ওকে, তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানে শেষ করলাম। আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, share and like with your family and friends. Take care all my friends and bye bye.